তো জয় হিন্দ বন্ধুরা, আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিতে চলেছি এবং সেটা হলো কেপি কনস্টেবল 2025, যেটা তোমাদের প্রিলি এক্সাম অলরেডি হয়ে গেছে এবং তোমাদের এই যেটা পিএমটি পিইটি কখন হবে এবং রেজাল্ট কখন দেবে এই প্রিলির, সেটা নিয়ে সকলেই চিন্তিত আছো। তো সেই সকল নিয়ে আমি আজকে কিছু আপডেট দেবো, তো তোমরা ভিডিওটা ভালো করে দেখো। আচ্ছা, তোমাদের বলে দিই যে এই যে প্রিলি রেজাল্ট, এটা ভোটের আগে ভোটের আগে ভোটের আগে দেওয়ার সম্ভাবনা নেই, আর দেবে না বললেই চলে। ভোটের আগে আর তোমাদের রেজাল্ট দিচ্ছে না। তোমাদের যা হবে এরপর ভোটের পর, আফটার ইলেকশন, আফটার ইলেকশন তোমাদের যা কিছু হবে আফটার ইলেকশন হবে। এবং তোমাদের মাঠ যেটা হবে সেটা সামারে হবে, ঠিক আছে? গ্রীষ্মকালে পুরো একদম তোমাদের মাঠ করতে হবে। তো তোমাদেরকে আমি সবাইকে বলবো, তোমরা এই সময়টা পাচ্ছ, এই যে টাইমটা পাচ্ছ, তো এটার সৎ উপয়োগ করো। কারণ তোমরা এই যে ডাব্লিউপি কনস্টেবল যেটা হলো, সেটাতে দেখলে যে 50%-এর থেকেও বেশি ক্যান্ডিডেট মাঠে ফেল করেছে মাঠের জন্য, এবং তারা মার্কস ভালো ছিল এবং তারা যদি পাস করতো তাহলেই তাদের জব কনফার্ম ছিল। তাই ডাব্লিউবিপির যেটা কাট অফ, সেটা এবার অনেক কম যাবে, ঠিক আছে? অনেকটাই কম যাবে, ডিক্রিজ হবে। তো আমি সবাইকেই বলবো, যারা কেপিতে প্রিলিতে পাস করবে, তারা মাঠের জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। কারণ মাঠে পাস করলেই তোমরা জবের দিকে অনেকটা এগিয়ে যাবে। কারণ সামারে মাঠ করা আবার অনেকটা কষ্টকর হবে। এবং মাঠের যেটা সবাই বলছে যে 25 গুণ, কেউ বলছে 30 গুণ, এত গুণ ডাকবে না। আমি তোমাদের বারবার বলছি, এত গুণ ডাকবে না। কারণ একটা স্টুডেন্টের পেছনে যদি 30 জনকে মাঠে ডাকে, তাহলে এটা অনেক হিউজ। বোর্ড কী চাইছে যে রিক্রুটমেন্টটা যত জলদি কমপ্লিট করানোর চেষ্টা, সেই কারণে এতজনকে ডাকার কোনো কারণ নেই। অ্যাপ্রক্স তোমরা 12 গুণ অ্যাপ্রক্স, ঠিক আছে? এটাও অ্যাপ্রক্স বলে রাখলাম, এই 12 গুণের কাছাকাছি তোমরা মাঠে ডাক পাবে। এবং সেই কারণে তোমাদের কাট অফ একটু হলেও, মানে ভ্যাকেন্সি বেশি আছে তাই কমের দিকেই যাবে, খুব বেশি যাবে না। 30 গুণ ডাকলে তোমাদের অবিশ্বাস্য রকমভাবে কাট অফ কম যাবে, যেটা মানে বিশ্বাসযোগ্য নয়। এবং আগেবারে ভ্যাকেন্সি অনেক কম থাকায় কাট অফ অনেক বেশি চলে গেছিলো, এরকম গেছিলো। তো এবার উল্টো হবে, যেটা এবার লেডি কনস্টেবলের কাট অফ অনেক হাই যাবে এবং মেল কনস্টেবলের কাট অফ অনেক লো যাবে। আচ্ছা, এই ভিডিওতে আমি আর কাট অফ নিয়ে বলছি না, যে অনেক বড় হয়ে যাবে। তো ওইটা আমি একটা অন্য ভিডিওতে বলে দেবো। আমি অলরেডি লেডি কনস্টেবলের যেটা পুরো অ্যানালাইসিস করে কাট অফ বলে দিয়েছি। এবং যেটা আমি অ্যানালাইসিস করে দেখেছিলাম যে লেডি কনস্টেবলের কাট অফ যেটা যাবে 54, আর কাট অফ তো এক্সাক্ট বলা ঠিক নয়, তো 54 +-2 এদের কাছাকাছি যাদের মার্কস আছে, তারা মাঠের জন্য জোর কদমে প্র্যাকটিস নাও, কারণ কাট অফ এর আশেপাশেই থাকবে। আচ্ছা, এরপর মেল কনস্টেবলের অ্যানালাইসিস আমি করেছি, কিন্তু ভিডিওটা আমার দেওয়া হয়নি, ভিডিওটা আমি দিয়ে দেবো তোমাদের। এবং মেল কনস্টেবলের ক্ষেত্রে যেটা আছে 55, এটা তো +-2, ঠিক আছে? এটা কিন্তু সবগুলো ইউআর আনরিজার্ভ। এবারে বাকি যেগুলো ক্যাটাগরি আছে তোমরা হিসাব মতন করে নেবে, বা আমি ভিডিও দিয়ে দেবো তোমাদের, ওগুলো অ্যানালাইসিস করে একটু দেখতে হবে ভালো করে। আমি করেছিলাম যদিও, আর ভিডিওটা বানিয়ে দিয়ে দেবো তোমাদের। তো এই যে ইউআরের ক্ষেত্রে এটা, এবং বাকি ক্যাটাগরি তোমরা নিজেদের মতো এখন কমিয়ে নাও, সেরকম যাবে। তো আশেপাশে থাকলে এরকমই তোমাদের কাট অফ যেতে চলেছে, ওই 67, 65, অত বেশি যাবে না, কারণ এবার ভ্যাকেন্সি প্রচুর রয়েছে। তো এই ছিল আজকের আপডেট। তো আরেকটা যেটা বললাম যে ভোটের আগে তাহলে হচ্ছে না, ভোটের পরে হবে। মাঠে এরকম অ্যাপ্রক্স 12 গুণের মতো ডাকবে। আর ডাব্লিউবির রেজাল্ট, কনস্টেবলের রেজাল্ট তো বেরিয়ে যাচ্ছে খুবই শীঘ্রই। আর যেটা বলার ছিল, হ্যাঁ, তোমরা তাহলে মাঠের জন্য প্রিপারেশন নাও। এবং শুধু মাঠের নয়, মাঠের সাথে সাথে তোমরা দেখছো কম্পিটিশান যেটা হচ্ছে, সেটা প্রচুর পরিমাণে বাড়ছে। যে মাঠে পাস করলে নয়, মাঠের সাথে সাথে তোমরা যদি তোমার একটা সিট দরকার 2-3 মাস আগের রিক্রুটমেন্ট এবং 2-3 মাস পরে, এটা যদি মাঠটা যদি আগেও হয়ে যেত, তাহলে তোমাদের তো ফাইনাল যেটা জয়েনিং সেটা তো হতো না, সে ডিলেই হতো। এবং সেই হিসাবে তোমরা পুরো ফাইনাল সিলেকশনের জন্য এটা সৎ উপযোগ নাও, যে আমাকে এবার সিলেকশন পেতেই হবে। যারা একটু উইক আছো বা ভালো করে করা হয়নি প্র্যাকটিস, ম্যাথ বলো, রিজনিং বলো, তারা জোর কদমে প্র্যাকটিস করো। কারণ মেনের কাট অফ কিন্তু কেপি কনস্টেবলের হাই যাবে, কারণ আলটিমেট ভ্যাকেন্সিটা খুবই কম, এবং তখন তো 1xই সিলেকশন হবে। তখন তো আর এই 12 গুণা বা ইন্টারভিউর জন্য 2-2.5 গুণা সেগুলো নয়, একটা ক্যান্ডিডেটের পেছনে একজনই সিলেকশন পাবে, তো তখন কাট অফটা অনেক হাই হবে।
তো তোমরা বারবার বলছি ভালো করে প্র্যাকটিস করো। এবং আমি ভাবছি যে এই যে প্রিভিয়াস ইয়ার যেগুলো আছে, প্রিভিয়াস ইয়ার এবং প্রিভিয়াস 10 ইয়ার্স ডাব্লিউবিপি এবং কেপি, তো এগুলো দেখেছি আমরা, ঠিক আছে। ডাব্লিউবিপি কেপি এগুলো পুরো রিপিট করে। তো এই প্যাটার্নের আমি তোমাদের কিছু ভিডিও আমি দেবো। তো তোমরা যদি আগ্রহী থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তো অবশ্যই আমাকে জানিও যদি এরকম ক্লাস নিতে চাও। আমি সলিউশন করে খুব শর্ট উপায়ে, যেগুলো টাইম ম্যানেজমেন্ট যেটা দরকার কীভাবে করতে পারো সেইভাবে আমি ভিডিও দেবো। তো তোমরা অবশ্যই জানাবে তোমরা যদি আগ্রহী থাকো। এবং আর যে কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা জানাবে, কমেন্টে লিখবে। তো আজকে এইটুকুই বলার ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।